সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেস। সঙ্গে আছি হিরো জুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। আজ দিনের শুরু থেকে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, তবে সূচক মাত্র বৃদ্ধি পেয়েছে ১২ পয়েন্টের মতো। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই সপ্তাহে আমরা লেনদেনের ক্ষেত্রে বেশ ভালো উত্থান দেখতে পেরেছি, এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বের পরিবর্তনের পর লেনদেনে গতি বেড়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দুইটি শেয়ার, বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক, এই দুইটি শেয়ার অনেক দিন যাবৎ ফ্লোর প্রাইসে ছিল, যার কারণে লেনদেন হতে পারছিল না, এবং এই দুইটি কোম্পানির লেনদেনের ক্ষেত্রে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার কারণে আমরা দেখছি যে লেনদেনের গতি অনেকখানি বেড়েছে। এর পাশাপাশি বিএসইসির নতুন নেতৃত্ব আসার পর বাজারে কিছুটা হলেও প্রাণ ফিরে আসছে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। এবং আপনারা জানেন যে লেনদেন ১,০০০ কোটি টাকার নিচে অনেক দিন যাবৎ হচ্ছিল, অর্থাৎ ১,০০০ কোটি টাকার ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই সপ্তাহে এই ট্রেন্ডটি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন বিএসইসির নতুন নেতৃত্ব কার্যত কাজ শুরু করেছে ৭ই জুন থেকে, এবং এই ৭ই জুন আমরা দেখেছি লেনদেন হয়েছে ১৫০০ কোটি টাকার উপরে, অর্থাৎ ১,৫০০ কোটি টাকা অনেক দিন পর লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে বিএসইসির নতুন নেতৃত্ব আসার পর। এবং আপনারা জানেন যে বিএসইসির আগের যে নেতৃত্ব ছিল তারা ২১ মাস বিএসইসি পরিচালনা করেছে, এবং এই ২১ মাসে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মিশ্র প্রবণতা ছিল, এবং আমরা ওই ২১ মাসে এই ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত দেখতে পারিনি। বিএসইসির নতুন নেতৃত্ব আসার পরেই আমরা দেখতে পেরেছি যে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে প্রথম থেকেই লেনদেনের ক্ষেত্রে একটু প্রভাব বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সূচক কিছুটা বাড়ছে, তবে এই সপ্তাহটি আমরা দেখতে পাচ্ছি একদিন বাড়ছে একদিন কমছে। এই ৪ কার্যদিবসের মধ্যে ২ কার্যদিবস বৃদ্ধি পেয়েছে, ২ কার্যদিবস কমেছে, এবং আজ এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। যদি আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে তাহলে দেখা যাবে যে এই সপ্তাহে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। তবে এই সপ্তাহটি অনেক উল্লেখযোগ্য এই কারণে ২১ মাস পর নতুন নেতৃত্ব পেয়েছে বিএসইসি, এবং নতুন নেতৃত্ব আসার পর আমরা দেখছি লেনদেনের গতিটা বেড়েছে। বিএসইসির নতুন নেতৃত্বের পাশাপাশি মাননীয় অর্থমন্ত্রী পুঁজিবাজারকে বেশ গুরুত্ব দিচ্ছেন, এবং পুঁজিবাজারকে গতিশীল করার জন্য অনেক ধরনের পরিকল্পনা করছেন, এবং এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় কিনা এবং বিএসইসি এর সাথে একসাথে তাল মিলিয়ে চলতে পারে কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। এখন যেহেতু আমরা ২১ মাসে কোনো বড় ধরনের পরিবর্তন পাইনি, বরঞ্চ সংস্কার নামে আমরা কালক্ষেপণ দেখেছি, এবং এই সব কিছু মিলে যদি পুঁজিবাজারকে এখন গতিশীল করা যায়, যেহেতু সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে পুঁজিবাজারকে নিয়ে, বিএসইসির নতুন নেতৃত্ব এসেছে পুঁজিবাজারকে নিয়ে, এবং সব কিছু মিলে পুঁজিবাজারে ভালো কিছু হবে এটাই বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতিতে। তবে লেনদেনের গতির ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যখন আমরা দেখেছি ২০১০ সালে ৩,০০০ কোটি টাকার উপর লেনদেন হয়েছিল, তখন কিন্তু শেয়ারের প্রাইসও এখন বর্তমান যে প্রাইস রয়েছে এর চেয়ে ২ থেকে ৩ গুণ ছিল। যখন প্রাইস বেশি থাকে তখন লেনদেনের গতিও কিন্তু একটু বেশি থাকে, কারণ আপনারা জানেন যে মার্কেট প্রাইস ডিভাইডেড বাই, আমরা দেখি যে মার্কেট প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি, তখনই কিন্তু লেনদেন নির্ণয় করা হয়। সেক্ষেত্রে মার্কেট প্রাইস যখন বেশি থাকে লেনদেন স্বাভাবিকভাবে বেশি হয়, আর মার্কেট প্রাইস যখন তলানিতে থাকে তখন লেনদেন একটু কম থাকে। এখন বর্তমানে যে শেয়ার প্রাইস রয়েছে, অনেক বাজার বিশ্লেষকরা বলে থাকেন যে শেয়ার প্রাইস অনেক তলানিতে রয়েছে, সেই তলানিতে থাকা শেয়ারের প্রাইস অনুযায়ী লেনদেনের গতি ১,৫০০ কোটি টাকা খুবই স্বাভাবিক বলছেন বাজার বিশ্লেষকরা। তবে ইমপ্রুভমেন্ট এখনও অনেক স্কোপ রয়েছে। এক্ষেত্রে ২,০০০ কোটি টাকার উপরে যদি লেনদেন গড়াতে পারে তাহলে হয়তোবা পুঁজিবাজারে খুব পজিটিভভাবে আমরা সূচকের ক্ষেত্রে প্রভাব দেখতে পাবো। সব কিছু মিলে পজিটিভ পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের প্রতি দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে যে বিএসইসির নতুন নেতৃত্ব পুঁজিবাজারকে নিয়ে কতটুকু ভাবছে, এবং তার প্রেক্ষিতে দেখা যাবে যে পুঁজিবাজারের গতি কোন দিকে যাচ্ছে। তবে এই সপ্তাহটি মিশ্র গেলেও লেনদেনের গতি ভালো রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি এই সপ্তাহের শেষ কার্যদিবসে আজ এখন পর্যন্ত সূচকের অবস্থান কেমন রয়েছে। গতকাল আপনারা জানেন ৫,৫১৬ পয়েন্টে সূচক শেষ হয়েছে, আজ ১২ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত সূচকের বৃদ্ধি কতটুকু হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। লেনদেন যদিও এখন প্রায় ৯০০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে, এখনও লেনদেন শেষ হতে ১.৫ ঘন্টা বাকি। এর মধ্যে হয়তো বা আজ ১২-১৩০০ কোটি টাকা লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে, যেটি খুবই ভালো শেয়ার লেনদেন বোঝা যাবে। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে দুইটি শেয়ারের ফ্লোর প্রাইস
প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে টপ ট্রেডের মধ্যে তৃতীয় অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক, অর্থাৎ যে বিনিয়োগকারীরা অনেক বছর ধরে শেয়ারগুলো ধরে রেখেছিল, প্রথম 2 দিন আমরা দেখেছি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত পতন হয়েছে। এর কারণ ছিল প্যানিক সেল, কারণ অনেক দিন যাবৎ ধরে রাখার পরে বিক্রি করেছে। এবং আপনারা জানেন যে আরেকটি তথ্য আপনাদেরকে তুলে ধরছি, ইসলামী ব্যাংক বাংলাদেশে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনে সংশ্লিষ্ট অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে কাজ করবেন। পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ দেবেন। ইসলামী ব্যাংকের তথ্য জানিয়ে দিলাম। এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কতগুলো শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে, লেনদেন কেমন হচ্ছে, ডিএসসি টপ ট্রেড, গেইনার লুজার সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমরা যদিও একটু আগে দেখেছিলাম সূচক 12 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, এখন সূচক 5524 পয়েন্টে দাঁড়িয়েছে, অর্থাৎ উত্থানের গতিটাও কিছুটা কমে এসেছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একটু আগে দেখেছিলাম 177টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছিল, এখন 169টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে 158টি কোম্পানির শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে 61টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে 889 কোটি টাকা, অর্থাৎ প্রায় 900 কোটি টাকার কাছাকাছি। এখনও 1.5 ঘন্টা বাকি রয়েছে, দেখা যাক আজ এখন পর্যন্ত যে লেনদেনের গতি রয়েছে দিন শেষে 1200-1300 কোটি টাকা দাঁড়ায় কিনা। আমরা ডিএসসি টপ ট্রেডের অবস্থান দেখে নিচ্ছি। টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে আইপিডিসি, এখন পর্যন্ত 31 কোটি টাকা লেনদেন হচ্ছে। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 30 কোটি 98 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। বিডি থাই ফুড রয়েছে তৃতীয় অবস্থানে, 18 কোটি 12 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ফারিস নিটিং অ্যান্ড ডাইং রয়েছে চতুর্থ অবস্থানে, 15 কোটি 26 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। পিপলস ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, 15 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। এবং টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি পিপলস ইন্স্যুরেন্স ছাড়া বাকি 4টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনারে কারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি। টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে বিডি থাই, দ্বিতীয় অবস্থানে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আমরা জানি যে ইসলামী ব্যাংক প্রথম 2 দিন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত দর পতন হয়েছে, কিন্তু আজ ঘুরে দাঁড়িয়েছে। আজকে আমরা দেখেছিলাম যদিও কিছুটা প্যানিক সেল দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু স্বাভাবিক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, 9.81% বৃদ্ধি পেয়েছে। লেনদেন হচ্ছে 29 টাকা 10 পয়সায়। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ব্যাংকের মধ্যে হচ্ছে ইসলামিক ব্যাংক। আমানতের দিক থেকে এবং লেন্ডিংয়ের দিক থেকে ইসলামিক ব্যাংক খুবই স্বয়ংসম্পূর্ণ একটি ব্যাংক। যেমন আমরা জানি ব্র্যাক ব্যাংকের যে পরিমাণ অবস্থান রয়েছে, পাশাপাশি ইসলামী ব্যাংকও খুব ভালো অবস্থানে রয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে গত 15 বছর যাবৎ গত সরকারের আমলে বিভিন্ন লুটপাট হয়েছে, তারপর কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এই ব্যাংকটি এবং এই ব্যাংকটি ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকার কারণে আমরা দেখেছি আজ টপ গেইনারের তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে আইপিডিসি, পঞ্চম অবস্থানে রয়েছে ফারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা টপ গেইনার দেখে নিয়েছি, এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো। টানা 2 কার্য দিবস সার্কিট ব্রেকারের সর্বোচ্চ পর্যায়ে পতন হওয়ার পর আজও সেই ধারা অব্যাহত রয়েছে। বেক্সিমকো এই প্রতিষ্ঠানটি 10% দর হারিয়েছে এখন পর্যন্ত। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বেক্সিমকো গ্রুপের অনেকগুলো কারখানা বন্ধ রয়েছে এবং আপনারা জানেন যে সকল গ্রুপ নিয়ে আসলে গত 15 বছর অনেক ধরনের কারসাজি, তারপর অনেক ধরনের অন্যায় অভিযোগ এসেছে, এর মধ্যে কিন্তু এই গ্রুপটিও রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রুপের আজ ব্যাপক দরপতন হচ্ছে। টানা 3 কার্য দিবস যাবৎ 10% করে পতন হয়েছে এবং এই 3 দিনে 30% পতন হয়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের। প্রিমিয়ার লিজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে, 7.69% দর হারিয়েছে এখন পর্যন্ত। এসকে ট্রিমস রয়েছে তৃতীয় অবস্থানে, 7.28% দর হারিয়েছে। ফারিস্ট ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে, 7.14% দর হারিয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 7.14% দর হারিয়েছে। এবং আমরা যেটি দেখে থাকি টপ লুজারের ক্ষেত্রে সবসময় স্থান করে নেই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ লিজিং প্রতিষ্ঠান আজও একই ধারা অব্যাহত রয়েছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা হবে আজ
এবং এটি নিয়েও কিন্তু সবার ব্যাপক আগ্রহ রয়েছে। এই বাজেটের উপর নির্ভর করবে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাবে। এই বাজেটের উপর নির্ভর করবে বাংলাদেশে পুঁজিবাজারে গতিশীলতা ফিরে পাবে কিনা, এবং সামগ্রিক অর্থনীতি যখন ভালোভাবে চলবে পুঁজিবাজার অটোমেটিক্যালি ভালোভাবে চলবে। এই জন্য আজ বাজেট ঘোষণাকে ঘিরেও বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা দেখে নিলাম এ পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ রেট, গেনার এবং লুজারে কারা ছিল। এর পাশাপাশি আমরা দেখেছি যে আজকে লেনদেনের গতি ভালোই রয়েছে। সব কিছু মিলে নতুন নেতৃত্বর প্রথম সপ্তাহটি পার হচ্ছে আজ, এবং প্রথম সপ্তাহ শেষে সবচেয়ে বড় যে পজিটিভ নোট রয়েছে সেটা হচ্ছে লেনদেনের গতি অনেকখানি উত্থান হয়েছে, এবং ডেইলি অ্যাভারেজ লেনদেন এই সপ্তাহে 1200 কোটি টাকার উপরেও হতে পারে, এবং 1200 কোটি টাকার উপরে হলে এবং এটি যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে একসময় হয়তো বা 2000 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে বর্তমান মার্কেটের ভলিউম এবং ডেপথ অনুযায়ী। সব কিছু মিলে শেয়ার বাজার আজকে দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হতে পারে কিনা এটি হচ্ছে দেখার বিষয়। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।